হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম বেশ অনেকদিন পর। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের টপিকসটি হচ্ছে যে শেয়ার বাজার আমাদের মূল বিজনেসের হিসেবে থাকাটা উচিত কিনা, কিংবা আমাদের যে ইনকাম সোর্স সেটার মূল পার্ট হিসেবে থাকাটা উচিত কিনা, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন নতুনরা, কারণ অনেক নতুনরাই সোর্স করে যে এখান থেকে আসলে একটা মান্থলি সংসার কিংবা হচ্ছে যে নিজের যে হাত খরচটা আছে সেটি এইখান থেকে উপার্জন করার জন্য। তো এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে এবং আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি কথা না বললে নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের আপনার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আপনার বয়স যখন 18 তখন থেকেই আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এতে কোনো বাধ্যবাধকতা নাই এবং তখন থেকে আপনার ছোট ছোট ইনকামগুলো এখানে ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। এখানে কোনো লিমিটেশন নেই যে এত টাকা হলে আমি বিনিয়োগ করতে পারবো না। কিন্তু মূল কথা যেটা হচ্ছে যে এখান থেকে কি আপনি ইনকাম সোর্স খুব শর্ট টার্মে চাচ্ছেন, কিংবা এখান থেকে আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট কিনা, কিংবা আপনার হাত খরচ কিনা, সে বিষয়টা বেশ ইম্পর্টেন্ট। দেখুন, আপনি যখন 18 বছর বয়সে তখন আপনি খুব বড় এত ইনভেস্টর না, ক্ষুদ্র একটা ইনভেস্টর, এবং তখন আপনি হয়তো চাকরি করার মতন অবস্থানে না, হয়তো ছোটখাটো কিছু সোর্সিং করে নিয়ে আপনার হাত খরচ চলে, সেখান থেকে আপনার একটা পোরশন শেয়ার মার্কেটে হয়তো আপনি ইনভেস্টমেন্ট করছেন। এই একটা গেল এজ, যেটা 18 থেকে হচ্ছে গিয়ে আপনার না হলেও 24 পর্যন্ত। এরপরে যখন আপনার 24 থেকে চাকরিতে ঢুকলেন, সেই চাকরিটাই কিন্তু আসলে আপনার মূল চালিকা, এবং সেখানের কিছু অংশটা আপনাকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। চাকরিতে শুরুতেই আপনাকে ম্যাক্সিমাম কোম্পানি ভালো স্যালারি দিবে না, এটা আমরা জানি বাংলাদেশের স্যালারির প্রেক্ষাপটে। কিন্তু একটা সময় গিয়ে না আপনি অবশ্যই ভালো স্যালারি পেতে পারেন, তখন আপনার আস্তে আস্তে ইনভেস্টমেন্টের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এতে কি হবে, সেই যে আপনি লং টার্ম থেকে শুরু করেছেন, ঠিক আছে, সেটা আরো ইনভেস্টমেন্ট বেশি যাচ্ছে এবং যত দীর্ঘায়িত হচ্ছে তত দেখা যাচ্ছে যে আপনার পোর্টফোলিওটা স্ট্রং হচ্ছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে গিয়ে একটা বয়স আসার পরে অবশ্যই আপনাকে কি করতে হবে, চাকরি তো ছেড়ে দিতে হবে, চাকরি তো আর আজীবনের জন্য না। কিন্তু যেটা হবে যে এই যে লং টার্ম আপনি যে ইনভেস্টমেন্ট করে আসতেছেন, সেখানে যে একটা পোর্টফোলিও ক্রিয়েট হবে এবং পোর্টফোলিওর ডে বাই আপনার কন্টিনিউ প্রত্যেক বছর আপনার শেয়ারের সংখ্যা বাড়বে, আপনার শেয়ারের দাম বাড়বে। যদি আপনার দীর্ঘায়িত প্ল্যান থাকে, একটা টাইমে গিয়ে দেখা যাবে যে প্রচুর একটা হেলদি পোর্টফোলিও তৈরি হয়েছে। এবং সেখান থেকে যেটা হবে যে যখন আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন, এই স্টকগুলোর থেকে আপনি একটা টাইমে ডিপেন্ডেন্ট হতে পারবেন, যে কিছুটা, পুরোপুরি নয়। এটা ডিপেন্ড করবে আপনার অ্যামাউন্টের উপরে। দেখেন, একটা মধ্যম আয়ের পরিবারের ক্ষেত্রে তার সংসার চালাতে বাসা ভাড়া দিয়ে মোটামুটি দেখা যায় যে মাসে না হলেও 30-35 হাজার টাকা খরচ আছে। এটা আমি 3 থেকে 4 পরিবারের সংখ্যা বলতেছি। কিন্তু এর থেকেও আপনার কম পরিবারের সংখ্যাতেও দেখা যায় যে অনেক সময় বেশি খরচ হচ্ছে, ডিপেন্ডেবল আপনার লাইফস্টাইলে। তো আমি যদি খেয়াল করি যে দেখেন, শেয়ার মার্কেটে অনেক কম দামের ভালো ভালো কিছু স্টক আছে, যারা হচ্ছে বছর শেষে আপনাকে
ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড দেয়। তো দেখা যাবে যে এইরকম কিছু পোর্টফোলিও থেকে আপনি একটা টাইমে গিয়ে ভালো একটা ডিভিডেন্ড পাচ্ছেন। এই ক্যাশ ডিভিডেন্ডের ফলে যে আপনার সারা জীবন যে সংসার চলবে সেটা নয়, কিন্তু সারা জীবনে একটা মেজরিটি পার্টটা সংসার খুব আরামসে চলবে। যার ফলে কখনোই শেয়ার বাজারকে আমাদের মানে মেইন ইনকাম সোর্স হিসেবে ধরাটা উচিত নয়। এবং যেটা দেখা যায় যে শেয়ার বাজার আসলে আমাদের দেশে ম্যাক্সিমাম টাইমই, যেটা আমরা চিহ্নটা দেখতে পারি, দেখবেন যে দীর্ঘমেয়াদে একটা স্লো মুভমেন্ট থাকে এবং আবার দেখা যায় যে দীর্ঘমেয়াদে আপনার লসিং প্রেজেন্টটা বেশি থাকে এবং যার ফলে দেখা যায় যে তখন আমাদের চুপ করে বসে থাকতে হয়। এই দীর্ঘমেয়াদ লসিং মুভমেন্ট হওয়ার কারণে দেখা যায় যে আমাদের খুব ভালো একটা সবসময় রিটার্ন আসে না। তো তখন আমাদের কি হয়, তখন সেটা যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হয়। তো আমাদের কখনোই এটাকে মূল ইনকাম সোর্স হিসেবে ধরা যাবে না, কিন্তু এটাকে যদি দীর্ঘায়িত করা যায় যে ইনভেস্টমেন্ট হিসেবে, সেটা আমাদের জন্য ভালো রিটার্ন। এতে কি হবে, আমি হয়তো ডিভিডেন্ড বুক করব, আমি হয়তো আমার ইনভেস্টমেন্টটাকে আবার অ্যাভারেজ করতে পারবো এবং আমি অল্প অল্প করে ইনভেস্টমেন্টটা আরও পোর্টফোলিওটা বাড়াতে পারবো। তো সেটা আমার জন্য দীর্ঘায়িত করতে হবে। আর প্রফিটের জন্য সেটাকে আমাকে অবশ্যই লং টার্ম চিন্তা করতে হবে। তো শেয়ার মার্কেটের থেকে আমাদের আলটিমেট যে চিত্রটা বেরোলো যে ইনভেস্টমেন্টের, এখানে আমাদের আসলে কখনোই কাউকে মূল ইনকাম সোর্স হিসেবে ধরা উচিত নয়। এটাকে দীর্ঘায়িত হিসেবে ধরা উচিত, যাতে চাকরি কিংবা ব্যবসা করার পরে আমাদের যে একটা আইডল টাইমটা থাকে, সেই টাইমের জন্য দেখা যাচ্ছে যে তখন আমার একটা প্রত্যেক বছর একটা ভালো ইনকাম সোর্স হয়ে দাঁড়াবে এবং সেটার মাধ্যমে আমার যে পারিবারিক অবস্থান সেটা আরেকটু স্মুথভাবে চলার জন্য উপযুক্ত হবে এবং আমাকে অনেকটা টেনশন ফ্রি হতে হবে। তো এটাই আমি ভাবি, অন্যরা হয়তো অনেকভাবে ভাবতে পারে, বাট এটাই আমার হচ্ছে যে ভাবনা, যে একটা টাইমে গিয়ে নিয়ে আমি আরেকটু হচ্ছে যে যখন কাজ করতে পারবো না তখন এখান থেকেই আমি কিছুটা মান্থলি ইনকাম করব, কিছুটা, এটার উপর পুরোপুরি ডিপেন্ড হব তা না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শেয়ার বাজারে যারা নতুনত্ব বিনিয়োগ করতে আসেন তারাও আসলে দেখার চেষ্টা করবেন যে এখানে থেকে কিভাবে আপনি দীর্ঘায়িতে কিভাবে রিটার্নটা পেতে পারেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করুন জেনে শুনে বুঝে। ধন্যবাদ।